50 টাকার ভাড়া 500 টাকা 500 টাকা যায়। হ্যাঁ দেখলে স্যার একটা ট্রাক আসলো, ট্রাকে লোক একদম লোক দেবে, কিন্তু মনে হচ্ছে এটা ঈদের ছুটি। তো আগে ঈদের সময় যেমন 500 টাকার ভাড়া 1000 টাকা নেওয়া হতো, 600 টাকার ভাড়া 500 টাকা নিত। যেমন গাড়িওয়ালারা ভাড়া নিতে খাবো। 12 তারিখে নির্বাচন আসছে, নির্বাচনে ভোট দিতে যাবে, কিন্তু অনেকে যেতে পারছে না। পুরো রাস্তা বাঁকা, রাস্তাটা দেখা হচ্ছে পুরো রাস্তা বাঁকা, খালি ট্রাক আসছে কয়েকটা করে। যে সাইডে পুরো রাস্তা বাঁকা আছে, সাইড দেখা হচ্ছে পুরো রাস্তা বাঁকা, গাড়ি কম। গাড়ি যাওয়ার জন্য দাঁড়া আছে, দেখে গাড়ি পাচ্ছেন না। রাখছি আসবো ঈদের সময় যেমন 500 টাকার ভাড়া 1000 টাকা নিত, বর্তমানে কিন্তু সেরকম নিচ্ছে, ঠিক না ভাই? অনেক দেখাম যে জ্বালানি দেশে 500 টাকার ভাড়া 1000 টাকা নিচ্ছে, 1200 টাকার ভাড়া 200 টাকা নিচ্ছে, মানে ডাবল তারা আছে। তো এই যে একটা, এটা কিন্তু দুর্নীতি, এটা মানুষের প্রতি একটা অবিচার করতেছে। সবাই চাচ্ছিল যে ভোটটা সুন্দরভাবে হবে, নিরপেক্ষভাবে হবে, মানুষ সবাই ভোটে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু সে যে বাসের যানবাহনের যে ভাড়া অতিরিক্ত করার কারণে অনেক মানুষ কিন্তু বাড়ি যেতে পারতেছে না। কারণ একটা ফ্যামিলিতে যদি 5জন লোক থাকে, 5জন লোকের 5000 টাকা যাইতে লাগবে, আসার সময় লাগবে 5000 টাকা, 10,000 টাকা তার খরচ, 10,000 টাকা খরচ করে সে কি ভোট দিতে যাবে? তো সরকারের অনেকে ভোট দিতে ভাড়া 500 টাকা ভাড়া 1500 টাকা কত করে যাবে 500 টাকার ভাড়া 1500 টাকা। 1500 টাকা লাগবে খাইছে 1500 ভাড়া তো 1500 টাকা তো তোর খাইছে না ভালো যাবো না 3000 টাকা যাইছে ঠিক আছে আর 3000 খরচ আছে এরকম কত তো আপনারা সবাই শুনতে পারছেন, এই যে দেখেন আপনারা সব বক্সা নিয়ে ব্যাগ নিয়ে দাঁড়া আছে, কিন্তু কোনো দাঁড়িয়ে নাই। আবার অনেকে আছে ট্রাকে ধরে যাচ্ছে, ঈদের সময় যেমন ট্রাকে ধরে যায় সেরকম ট্রাকে করে যাচ্ছে, তারপরও ভাড়া বেশি। লোক কিন্তু একটা উঠায় নাই এখনো পর্যন্ত, আপনারা দেখতে পারেন লোক কিন্তু এখনো একটাও উঠায় নাই এখনো পর্যন্ত। এ দেখেন একটা ট্রাক দাঁড়াইছে, লোক যেতে পারবে। 50 টাকা ভাড়া 500 টাকা এখন কি বলারা 50 টাকার ভাড়া 500 টাকা 500 টাকা যায়। হ্যাঁ দেখলে স্যার একটা ট্রাক আসলো, ট্রাকে লোক একদম লোক দেবে, কিন্তু 50 টাকার ভাড়া যাচ্ছে 500 টাকা, যার কারণে চাই নাই লোকটা। এই ছিল বর্তমানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি।